তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে এগোচ্ছি, আছি ভালো আমরাও সবাই। তো ওই যে এর আগে যে দেখলেন যে মা আমাদের বাড়িতে গিয়ে একটা বৃদ্ধ মহিলাকে করছিলাম ভিডিও। তো ভিডিওতে আমি বলি নাই কাউকে তেমন একটা, শুধু বলছি দেখি যদি সাহায্য আসে তাহলে দিব। তো ভিডিও দেখে একজন ওনার ঘর করে দেওয়ার দায়িত্ব নিছে। তো ওনার ঘরের সবকিছু সব জিনিসপত্র কিনে দিয়ে আসছে ওই দিন দেখলেন। তো আজকে ঘর মোটামুটি দাঁড় হয়ে গেছে। আনন্দ হচ্ছে খুব, মানে এরকম কাজ করতে পারলে মনে খুবই আনন্দ হয়। তো গিয়ে দেখে আসি যে কত দূর কেমনে হয়েছে, আর আপনাদের সাথেও শেয়ার করি। আর চলুন যাই দেখি, আর আশা করি ওনারাও খুব খুশি হবেন। আর আমার মা তো খুবই খুশি হয়েছেন, আমাকে তো মা ছাড়া কথাই বলে না। বলে আমার মা, আমার যে এই ডাকটা, তারপর একটা সময় কিন্তু মা আমাকে জিজ্ঞেস করছিল যে এগুলা করে তোমার কি লাভ। আমার ওই যে বললাম যে আমার লাভ ওই যে সবার ভালোবাসা, তারপরে যে উনি যে আমার মাথা থেকে বুক পর্যন্ত পিঠ পর্যন্ত হাতাইলো, যে আশীর্বাদ করলো, ওটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। টাকা দিয়ে যেটা কিনা যায় না। তো চলুন আজকে যাই দেখি ওনাদের কি অবস্থা আর কতটুকু হয়েছে ঘরের অবস্থা দেখে আসি। চলুন যাই। রেডি হয়ে গেছি, শিবম রেডি হয়ে গেছে। আর আপনারা সবসময় বলেন হেলমেট পরার জন্য, তো যে আজকে হেলমেট নিয়ে যাচ্ছি। শিবমের হেলমেট আসলে কেনা হয় নাই, ওর ছোট বাচ্চা, আমাদের মির্জাপুর হেলমেট পাওয়া যায় না, টাঙ্গাইল বা ঢাকা থেকে নিতে হবে। তো ওই জন্য আর কেনা হয় নাই। এর আগেও অনেকে বলছে, আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু কেনার হয় নাই। ইনহেলার বলছো আমার না। ওখানে আবার আমার একটা মাসি থাকে, ওই দিন তো আপনাদের মাসির বাড়িতে দেখাইতে পারি নাই। আমার মায়ের মামা তো বোন থাকে হচ্ছে ওই দরকন্ড। আজকে দেখাবো না, মাসিদের বাড়িতে যাবো না। মাসি ফোন করে বলতেছে যে তুই এখানে আসলি আমার সাথে দেখা করে গেলি না। অবশ্যই আমার ভুল হয়েছে, ওখানে যাই মাসির সাথে দেখা করে নাই, মিশুর একটু দেখে আসা উচিত ছিল। তো আজকে যাই। এই ময়লা হাতায় না, ময়লা হাতায় না। এই যে রওনা হচ্ছে, আজকে অন্য দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে ওই দিন গেলাম না, রাস্তাটা একটু ভাঙা ভাঙা, এই পাশেও ভাঙা বললো, তারপর ওই থেকে ভালো আছে। তো চলুন, এই যে মির্জাপুর থানা পাশে, আপনার তো জানেনই। এটা হচ্ছে আমাদের মির্জাপুর পৌরসভা। এটা হচ্ছে মির্জাপুরের পরের স্ট্যান্ড দেওহাটা। তো যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ধলকুন্ড যাওয়ার অন্য আরেকটা দিক, মানে রাস্তা। আমরা ওইবার গিয়েছিলাম হচ্ছে কি বলো ওটাকে, বালিয়ার উপর দিয়ে। আর এটা হচ্ছে যাচ্ছি দেওহাটার এই দিক দিয়ে, বগুড়া হয়ে গেরামেরা হয়ে ধানতারা দিয়ে চুন্না দিয়ে তারপর ওই দিক দিয়ে।
তো এই রাস্তাটা হচ্ছে মূলত আমার অনেক মানে পরিচিত, অনেক স্মৃতি জড়ানো, এক কথায় মানে ভোলার মতো না। এটা হচ্ছে আমার মামার বাড়ি যাওয়ার রাস্তা। জীবনে অসংখ্য বার এই রাস্তায় আসা যাওয়া করছি, কতবার যে আমি আসা যাওয়া করছি নিজের কাছেও হিসাব নেই। অসংখ্য অসংখ্য বার, যখন বুঝিনি তখন তো মায়ের সাথে গেছি, যখন বুঝতে শিখছি তখনও মায়ের সাথে গেছি, তাছাড়া বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে গেছি অনেকবার, শত শতবার, হাজার হাজার বার। তো এই রাস্তাটা আমার খুবই পরিচিত এবং খুবই স্মৃতি জড়ানো রাস্তা। একটা সময় ছিল তখন এত মানে এই যে অটো রিক্সা এগুলা ছিল না, রিক্সা ছিল, পায়ে চালিত রিক্সা। তখন ওই রিক্সা করে যেতাম মাকে নিয়ে, মায়ের সাথে বাবার সাথে রিক্সা করে যেতাম। তারপর অনেক সময় আছে যে হেঁটেও যেত, আমার মা বেশিরভাগ রাস্তায় হেঁটে যেত। যতটুকু যখন খারাপ লাগতো তখন রিক্সা নিত, আবার হেঁটে যেত আমাকে নিয়ে। দেখতাম আমি, তারপর বড়দি, মা যাইতাম। বাবা বাবা তো খুব বেশি যায়নি মামার বাড়ি আমার, কিন্তু খুব কম গেছে, জামাই মানুষ বুঝে নিত, খুব বেশি প্রয়োজন না হলে তো যায়নি, কিন্তু আমরা তো মাঝে মাঝেই গেছি। আর এই রাস্তা এতটা সুন্দর ছিলই না, তখন মাটির রাস্তা ছিল, জায়গায় জায়গায় ভাঙা, বাঁশের সাঁকো, কোনো কোনো জায়গায় নৌকা দিয়ে পার হতে হতো। যেমন গ্রামেরা ঢুকতেই কিছু জায়গায়, এখন তো সব মানে আধুনিকের ছোঁয়া লেগে গেছে সব জায়গায়, যেমন মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে তেমন জায়গাও আধুনিকের ছোঁয়া লেগে গেছে সব জায়গায়। গ্রামের ভিতর দিয়েও গেলেও এখন আর ওই গ্রামের রাস্তার মতো লাগে না। তো এইটা হচ্ছে বহুরিয়া। বহুরিয়া হচ্ছে এটা ইটের ভাটা, দেওয়াটার পরে এটা হচ্ছে ইটের ভাটাটা, অনেক জায়গা জুড়ে রাস্তার দুই পাশে ইটের ভাটা, বিশাল ইটের কারখানা এখানে। আমাদের মোটামুটি এইদিকে যতগুলা ইয়ে আছে, এই বহুরিয়া ইটের ভাটা, তারপর যে হাটুভাঙ্গা ইটের ভাটা, এই সমস্ত জায়গা থেকে মানে ইট আমাদের মির্জাপুরের সমস্ত এলাকা, আশেপাশে 4-5-10টা এলাকা যা আছে সবাই এইখান থেকেই হয়। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেক মাটি এনে জড়ো করে রাখে, তারপর হচ্ছে ইট বানানো হয়। সুন্দর পরিবেশ। আগে তো ওই যে এখানে ধুলোতে থাকা, এখনো ধুলো আছে কিন্তু আগে আরো বেশি ছিল, যে রাস্তা কাঁচা ছিল, যে ইটের গাড়ি যাইতো, রাস্তার ধুলো সর্বক্ষণ ধুলো থাকতো। এখন তো তাও একটু কম, আর আজকে তো এমনিতেও একটু কম, বৃষ্টি হয়েছে এর জন্য একটু কম আছে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি ইট ই করে রাখছে, যারা ইট বাধাই করে তারা আবার এই যে দিতে থাকে ঘর ঘর করা। তো যেটা বলছিলাম যে রাস্তার কথা, একটা সময় আমি আমি বুদ্ধি হয়ে এটা দেখি নাই, কিন্তু আমার মা যাইতে যাইতে গল্প করতো, মামার বাড়ি যাইতে যাইতে গল্প করতো যে এই রাস্তা আমরা কত হেঁটে গেছি, সেই বড়দাম থেকে ধামরাই পায়ে হেঁটে আগের মানুষ যাতায়াত করত। মানে এটা শুনে অবাক লাগলেও এটা কিন্তু সত্যি, পায়ে হেঁটে যেত। এবং আমার মা বলতো যে খুব ভোর ভোর রওনা দিতাম, গুড়মুড়ি নিয়ে বের হতাম। দেখেন মানুষের জীবন আসলে কোথা থেকে কোথায় আসে। ভোর ভোর রওনা হতো, গুড়মুড়ি নিয়ে বের হতো, সকালের খাবার ওই গুড়মুড়ি খেত, রাস্তায় হেঁটে হেঁটে যেত। এই যে বহুরিয়ার ব্রিজ, এটা হচ্ছে মধ্যমণি ধানতারা, আর এই যে বহুরিয়া স্কুল, এটা হচ্ছে মধ্যমণি ধানতারা আর বড়দামের মধ্যমণি, মানে মাঝখানে পড়ছে এটা। এটা গ্রামেরা বেশিরভাগ মানুষ মানে জিরোতো, কিন্তু এইখানেও বসে জিরোতো। তো এই দিক দিয়ে তো আর যাইতো না, হেঁটে যাওয়ার রাস্তা আবার আরেকটা আছে, নদীর ধার ধরে যাইতো। এবং কি ধানতারা নৌকা করেও যাওয়া যায়, নৌকা বলতে স্যালু, মেশিন চালিত যে নৌকাগুলো, ওটাকে আমাদের এখানে স্যালু মেশিন বলা হয়, মানে স্যালু নৌকা বলা হয়। তো ওই নৌকা করেও যাওয়া যেত। ওই যে আমাদের কুমুদিনী হসপিটালের ঘাট থেকে বসলে এক টানে একদম গ্রামের আইনে নামিয়ে দেয়, গ্রামেরা থেকে হেঁটে যাও, না হলে রিক্সা ধরে যাও, এইরকম। তো আসলে মানুষের এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, এখানে গুদারার জন্য, গুদারা বলতে যে বড় নৌকাগুলা নদী পারাপার করতো, ওই গুদারার জন্য কত যে বসে থাকছি, হেঁটে আসলে বসে থাকতে হয়েছে, অটো রিক্সা নিয়ে আসলে বসে থাকতে হয়েছে, বাইক নিয়ে আসলে বসে থাকতে হয়েছে, ওই যে গুদারা করে পার হইতে হয়েছে। এখন না ব্রিজ হয়ে গেছে সব কিছু, এখন আর কারোর জন্য কেউ অপেক্ষা করে বসে থাকতে হয় না, নিজের ইচ্ছা মতো যাও, নিজের ইচ্ছা মতো আসো। তো আসলে পরিচিত রাস্তা দিয়ে অনেকদিন পর আসতেছি, প্রায় কত বছর, প্রায় 15 বছর
15 বছর না হলে 10 বছর তো নিম্নপক্ষে হয়েছেই যে এই রাস্তা দিয়ে ধান তারা যায় না। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যায় না, কিন্তু কালিয়াকুরের রাস্তা দিয়ে আমতলা দিয়ে এদিক ওদিক যায়, সাভার টাবার যাওয়া হয়, কিন্তু এই রাস্তায় ঢোকা হয় না। প্রায় 8-10 বছর হয়ে গেছে। তো অনেক স্মৃতি, আর এলাকাটা খুব সুন্দর। তারপরে এই যে যে দেখতে পাচ্ছেন সামনে দেওয়াল করা জায়গাটা, এইটা পুরোটা খাল ছিল। যে পাশে যেরকম খাল দেখতে পারতেছেন, এই পাশেও খাল ছিল, এবং এই রাস্তাটাও ছিল না। এখানে বাঁশের সাঁকো ছিল, সেটা আবার আমাদের গ্রামে যে বাঁশের সাঁকো ওই রকম না, মানে এই লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে এরকম ফেলে ফেলে মোটা সাঁকো বাঁধা হইতো, ওই রকম সাঁকো ছিল। তো ওই সাঁকোর উপর দিয়ে মানুষ রিক্সা টিক্সা নিয়েও যেত। তারপরে এই যে পাশে একটা, বাম পাশে একটা পুকুর আছে। আর এখান থেকে একটু এগিয়ে গেলে একটা বাড়ি আছে, পাকা বাড়ি। তো ওইখানে আসলেই মা বলতো এই তো পরে এই যে এই যে এই বাড়িটা, এই বাড়ির কাছাকাছি আসলেই তখন মা বলতো যে এই তো প্রায় এসে গেছি, আর বেশি দূর নেই। এখন তার এই বাড়িটা অনেক পুরনো, অনেক দিনের আগের, মানে সচরাচর সুন্দর বিল্ডিং তখন আমরা খুব কমই দেখছি। এই বাড়িটা আমরা তাকে দেখতাম, আমিও দেখতাম, বড়দি আমরা দেখতাম, আর এটা নিয়ে অনেক গল্প টল্প করতাম। তো মানুষের জীবনের আসলে স্মৃতির শেষ নেই, কত রকম স্মৃতি থাকে মানুষের জীবনে। মামার বাড়ির স্মৃতিটা অবশ্য একটু ভিন্নই সবার ক্ষেত্রে আমার মনে হয়। ছোটবেলার যেইগুলা ওগুলা মানুষের ভিতরে গেঁথে থাকে বেশি। আর এটা হচ্ছে গেরামেরা, এটাকে বলে হচ্ছে গেরামেরা। গেরামেরা স্কুল আছে এই যে ডান পাশে, বিশাল মাঠ, আর এইদিকে হচ্ছে বাজার। এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন স্কুলে, যে এই স্কুলের পিছন দিয়ে একটু আগাই গেলেই হচ্ছে এই যে সেলু ঘাট, যেখানে যে আমাদের সেলুতে আসলে আর কি আমাদের ওখানে নামাই দিত। ওখান দিয়ে হেঁটে এখান থেকে অটো নিয়ে তারপরে যেতাম। কিন্তু এখন তার ওই কারবার নেই, এখন ওই যে বললাম সোজা একদম রাস্তা। তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা বলছি এবং আপনাদের এই রাস্তার পরিবেশ দেখাচ্ছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আর এই যে দেখুন দক্ষিণ এলাকায় কিন্তু জল নেই, আমাদের ওদিকে দেখছেন তো কত জল, আর এদিকে জমিতে ধান লাগাইছে। এটাকে কি ধান বলে আমি জানি না। অনেক সময় হয় না যে ধানের নাম থাকে 29, আমাদের দিকে 29 ইরি, আমন এরকম। আর এইদিকে এটা কি ধান আমি জানি না, কিন্তু অনেক ধান হয়েছে ওইদিকে, দেখলাম মনে রাখছে। বাচ্চারা মাছ ধরতেছে। রাস্তাটা অনেকই ঠিকঠাক করছে, তারপর জায়গায় জায়গায় যেখানে যে জল উঠা যায় ওই দিক দিয়ে একটু রাস্তা খারাপ হয়ে গেছে। ওই যে ওইখানে একটু দেখলাম যে রাস্তা খারাপ, আর এইদিকে রাস্তাটা আবার একদম বেশ ভালো, বেশ ভালো। আর খুব বেশি দেরি নেই, চলে আসছি প্রায় ধানতারা। ধানতারার আগে হচ্ছে ধানতারা বাজারে ঢুকতে হয়। ওখানে হচ্ছে যাদবপুর স্কুল, মানে ধানতারা যে স্কুল, ওই স্কুলের নাম হচ্ছে যাদবপুর স্কুল। ওই স্কুলের পিছন দিয়ে তারপর হচ্ছে যাইতে হয়, তারপর পিছন দিয়ে গিয়ে সামনে দিয়ে বাম দিকে হচ্ছে আমার মামার বাড়ি। বাম দিকে একটু এগিয়ে গেলেই বাজারের দিকে এই দুই কদম এগোলেই আমার মামার বাড়ি। আর আমরা যাব মূলত ডান দিকে, কারণ ওই যে চুন্নার ভিতর দিয়ে একটা গ্রাম আছে চুন্না, সেখানে যে আমার মার মামার বাড়ি। আমার মার বাড়ি হচ্ছে ধানতারা, মায়ের মামার বাড়ি হচ্ছে চুন্না। তো এই ধানতারা আসা যাওয়া করতাম অনেক, ধানতারা চুন্না আসা যাওয়া খুব করতাম। আগের দিনের কথা মনে পড়ে আমার, আমার যে মাইশাতো বোনেরা ছিল, মানে আমার খালাতো বোন, অনেকেই বুঝবেন না মাইশাতো বোন বললো, তো ওরা আসতো, আমরা আসতাম, কি যে আনন্দের দিন কাটতো। এখন মনে মনে মাঝে মাঝে ভাবি যে সেই দিনগুলা আর পাবো না। মনে হয় যে ওই রকম একত্র হইলেও ওই আনন্দটা আর হয় না। একেবারেই যে আমরা একত্র হই না তা না, অনেক দিন পর, খুব বেশি হওয়া হয় না, অনেক দিন পর হয়তো দু একবার একত্র হইছি আমরা, কিন্তু ওই রকম আনন্দ আর হয় না ছোটবেলায় যে আনন্দটা হইতো। এখানে ভক্তের উৎসব বলতে একটা অনুষ্ঠান হয়, কীর্তন হয়, কীর্তন অনুষ্ঠান এই কার্তিক মাসের শেষের 7 দিন এই অনুষ্ঠানটা হয়। সেটা হচ্ছে খাগাইল। ওই অনুষ্ঠানে সবাই আসতোই, দক্ষিণে মানে এই ধানতারা এলাকায় আসতোই, মানে যারা আছে আমার মেয়েরা বোনেরা যে চুন্না মামার বাড়িতে আসতোই কম বেশি, আর একত্র হইতাম তখন। আর সে যে আনন্দ, সে যে আনন্দ কি বলবো। এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, এই সুপারি গাছ, তারপর হচ্ছে যে কলা বাগান,
তারপর হচ্ছে লেবু বাগান। এগুলা হচ্ছে ধানতলার ঐতিহ্য বলা চলে। এই যে ধানতলা নদী পার হচ্ছে, এটা হচ্ছে ধানতলা নদী। এটাও কিন্তু আগে ওই গোদারা করে পার হতাম। আর এটা হচ্ছে যে যাদবপুর স্কুল। ধানতলা মূলত ধানতলা এইদিকে মোটামুটি যতগুলো চুন্না 60টা, তারপর 50 এলাকার নাম এগুলা। এই এলাকার যত মানে সবাই এখানে পড়ে। আর এই বাম পাশে যে এই সাইডটা হচ্ছে ধানতলা বাজার, আর ডান পাশে স্কুল। আর এখানে হচ্ছে রোডের উপর দিয়ে যে দোকান টোকান থাকে ওই সামনে দেখতে পাচ্ছেন এটা। এখান থেকে এই বামে, এই যে ওই দিকে বামে হচ্ছে আমার মামার বাড়ি। তো এই যে এদিকে গেলে আমার মামার বাড়ি, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে ডান দিকে, যেহেতু আমরা একটা কাজে আসছি। আজকে আর ওদিকে যাবো না, অন্য কোনো দিন যদি আসতে পারি অবশ্যই আমার মামার বাড়ি দেখাবো। এখন এই দিক দিয়ে যাবো হচ্ছে চুন্না দিয়ে ইয়াতে ধলকন্ডতে। তো ওই যে বলছিলাম যে কলা, তারপর বাঁশ বাগান, সুপুরি বাগান, তারপর লেবু বাগান। লেবু বাগানটা হচ্ছে মানে একদম বেশি, কম বেশি সব বাড়িতে, মানে যাদের জমি জমা আছে সবারই একটা না একটা লেবু টাল আছে। এই যে দেখেন কত সুন্দর কলা বাগান, বাঁশ ঝাড়, কলা বাগান, লেবু টাল, এটাই হচ্ছে এই জায়গার সৌন্দর্য। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু এগুলোই দেখবেন যে কত লেবু টাল, মানে এদিক ওদিক দুই পাশে শুধু লেবু গাছ আর লেবু গাছ, এত লেবু গাছ। আর আমরা কি করতাম আগে যখন আসতাম, এই আমাদের ওইদিকে তো লেবু নাই, উত্তর এলাকায় আমাদের বর্ধমানের দিকে লেবু নাই। তো আমরা খুব অস্থির হয়ে যেতাম লেবুর জন্য। কিন্তু এইখানে যারা আছে তারা কিন্তু এত লেবুর জন্য ব্যস্ত না, কারণ তাদের আছে তো। আর বলে না যার যেটা আছে তার তার প্রতি অত থাকে না। তো খাবার দাবারেও খুব একটা বেশি এখানে লেবু অতটা ইউজ হয় না। মানে ডাল হলে নিরামিষ হলে হয়তো নেই, তা না হলে তো লেবুর জন্য পাগল না। কিন্তু আমরা আসলেই লেবুর জন্য পাগল। আমি যখন আসতাম তখন আমার এখানে অনেক বন্ধু বান্ধব ছিল, যেহেতু মামার বাড়ি আসা যাওয়া হতো, বন্ধু বান্ধব অনেক ছিল, এখনো আছে, দেখা হলে কথাবার্তা হবে। তো ওদের নিয়ে কাঁচা লেবু কমলার মতো ছিলে তারপর লবণ দিয়ে খেতাম, এমন টক। মরিচ আর লবণ ডোলে, তারপর হচ্ছে কাঁচা লেবু ছিলে কমলার মতো রোয়া বের করে ওগুলা চিবিয়ে চিবিয়ে খেতাম। এই কার কার মুখে জল আসছে সত্যি করে বলে যাবেন। এইরকম করতাম, তো লেবুর জন্য তো পাগল ছিলাম। আর আর আমার দিদি শুধু আমাকে বকাঝকা করতো, এই লেবুর জন্য এই মেয়েটা যে কেমন করে এত টক টক খায় নাকি। আমাদের এখানে টককে বলে চুকা, তো এত খায় নাকি এরকম। এই দেখেন বলতে বলতে লেবু রাজ্যে চলে আসছি লেবুর। এই যে মাথায় করে করে দুই পাশে এই যে বন, লেবুর বন একদম। আপনারা বিশ্বাস করবেন না, এমন সুন্দর সেন্ট এখানে বের হইছে, লেবুর ঘ্রাণ অসম্ভব সুন্দর। এই যে বের হওয়ার একটা কারণ আছে, এই যারা তুলতেছে যে তুলে তুলে যে মাথায় করে করে নিয়ে আসতেছে, লাড়াচাড়া পড়ছে এর জন্য। হয়তো এমনি এত সেন্ট হয় না, আর হয় কিনা তা আমি জানি না, কিন্তু আজকে অনেক একদম সুবাস বেরিয়েছে। আর দেখলেন তো ওইদিকে মাথায় করে করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যখন বুনে চারা থেকে ফলন হয় তখন হচ্ছে এরা ব্যাপারীদের কাছে, যাদের জমি ব্যাপারীদের কাছে টাল ধরে বিক্রি করে দেয়। আমি আমার মামাকে দেখছি, সবাই করে কিনা জানি না, কিন্তু আমার মামাকে দেখছি। আমার মামারও প্রায় 3-4টা লেবু টাল আছে এরকম। তো মামা কি করতো, ওই লেবু যখন ধরতো তখন বিক্রি করে দিত টাল ওই ব্যাপারীদের কাছে। তো ওনারা বলতো ঠিক আছে, আপনাদের যা লাগে এখান থেকে, যা লাগে খেতে, আত্মীয় বাড়ি দিতে যা লাগে আপনারা নিয়েন, আর আমাদের টালটা দেখে রাখেন, যে মানে চুরি করে যেন কেউ না নিয়ে চলে যায়, এরকম বলতো। তো ওই মামা করতো কি, বলতো যে যা লাগে খাও, বাড়তি খারাপ করো না, মানে যেটা অপ্রয়োজনীয় কিছু করো না। যেমন আছে না যে একটা খাইলাম একটা ফেললাম, আমাদের তো না, আমরা তো বিক্রি করেই দিছি, এরকম এরকম না। মামা ওটা খুব বলতো যে যে কয়টা লাগে শুধু ওই কয়টাই ছিড়বা, এর থেকে বেশি ছিড়বা না, আর দেখে রেখো, একটা খাবার একটা ফেলে দিবা, এরকম করো না, এরকম বলতো। কারণ ওই যে একজন দায়িত্ব দিয়ে গেছে, যেহেতু নেওয়া হয়েছে, তাদের তো জিনিস দেখে রাখা একটা দায়িত্ব। তো এইরকম লেবুর গল্প। তো আজকে আমার লেবুর গল্প, আমার মামার বাড়ির গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ওই যে বললাম আসলে স্মৃতির থেকে অনেক কিছু আসে, স্মৃতি তো আসলে শেষ হওয়ার মতো না। যত এখন আপনাদের সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করি না কেন, আমার স্মৃতি শেষ হবে না। একটার পর একটা মনে পড়বে, একটার পর একটা বলতে ইচ্ছে করবে।
তার থেকে বরং এই গল্প বাদ দিই। আর এই যে বললাম যে লেবুর অনেক সুন্দর সুবাস বেরিয়েছে, আমার মন চাচ্ছিল একটা লেবু আমি নিই, কিন্তু এখন এক জায়গায় যাচ্ছি তো তার জন্য নিলাম না। আসার পথে যদি আমি দেখি যে ওনারা লেবু ওঠাচ্ছে, তাহলে অবশ্যই আমি বাসার জন্য কিছু লেবু নিয়ে যাব যাওয়ার সময়। এখন আর সম্ভব না, কারণ এখন আমি তো যাচ্ছি একটা কাজে ওই মা আমাদের বাড়িতে। তো চলুন যাই, আগে দেখা করি, মা আমার সাথে করি। এই যেটা হচ্ছে ধলকন্ড ব্রিজ। ধলকন্ড ব্রিজ না, এটা কি একটা জায়গার নাম বললো মনে বাবু, যাই হোক ধলকন্ডের আগের গ্রাম আর কি এটা, এখনো ধলকন্ড পৌঁছায়নি। এইদিকের এই পরিবেশটা অনেক সুন্দর একদম। এদিকে কি হয়, এই যে রাস্তা আর হচ্ছে বাড়িগুলা না মোটামুটি সমান সমানের জন্য এত সুন্দর লাগে। আমাদের বড়দাম আবার রাস্তা নিচা, বাড়িগুলা উঁচা উঁচা, কিন্তু আবার রাস্তা থেকে দূরে দূরে বাড়ি, এই জন্য সুন্দর কম লাগে। আর এদিকে তো জল নাই, যে খালি ফেলতেছে, খালি রোয়া দিচ্ছে, ধান বুনতাছে আর কি। কারোটা বুনতাছে, কারোটা একটু একটু বড় হয়ে গেছে, যে যেরকম আর কি কাজে এগোতে পারে সে সেরকম করে। ও, এটাকে বললো কুসুরা। কুসুরা স্কুলের কাছে কাছে চলে আসছি, যেমন খুব সুন্দর। এইদিকে এতটুকু আমি আসিনি এখনো, মানে ওই ওই চুন্না পর্যন্ত, 60টা পর্যন্ত আমার ওই এই রাস্তায় আমার শেষ আসা। এইদিকে এইখান দিয়ে দরকন্ড আমি কখনো আসিনি, প্রথম আসলাম। তো আজকে আমার জার্নি আপনাদের নিয়ে আমার কাছে তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু আজকের ভিডিওটা আপনাদের সাথে আমার মামার বাড়ির গল্প করেই কাটালাম। আগামী ভিডিওতে আমি দেখাবো আমি যাচ্ছি ওই যে ওই যে যে এইগুলা কেনাকাটা করা হয়েছে বাড়ি করার জন্য ওনাদের বাড়িতে। তো চলুন দেখি, এই যে মা আমার জন্য কিছু আম নিয়ে যাবো। তো এবার তো ওই যে আমাদের মির্জাপুর থেকে মা আমার জন্য আম, তারপর হচ্ছে মিষ্টি নিয়ে আসছিলাম, কিন্তু ওটা হয়েছিল কি বাইকে আস্তে আস্তে ঝাঁকিতে ঝাঁকিতে একদম খুব বিশ্রী অবস্থা হয়েছিল, ওই জন্য ভাবলাম যে এখান থেকেই নিই। এই আমগুলো বলতেছে যে 120 টাকা করে, আর ওই পাশেটা বলছে 80 টাকা করে। বললাম যেটা ভালো ওইটা দেন, যেটা মিষ্টি হবে ওইটা দেন। তো উনি তো এটা দিল, তো দেখা যাক, খেয়ে দেখা যাবে। ওনাদের তো সবই মিষ্টি, যারা বিক্রি করে তারা সবই মিষ্টি বলে। তো বললাম দুইটাই দেন, কারণ আজকে আমি আমার মাসির সাথে একটু দেখা করতে যাব, ওইবার এসে মাসির সাথে দেখা করতে পারিনি, এবার একটু মাসির বাড়িতেও যাব। তো দুইটাই নিচ্ছি দুই বাড়ির জন্য। তো চলুন দেখাতে থাকি, আর আমার মাসির বাড়িও দেখাবো, আমাদের বাড়িতেও সেদিনও দেখিয়েছি ঘুরিয়ে, আজকেও দেখাবো। আর সব থেকে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ওই বৃদ্ধা যে মাসিমা, ওনার বাড়ির কাজ কতটুকু হলো সেটাই জরুরি, ওটার জন্য আসা। কারণ আমার তো আপডেট দিতে হয়, আমি যে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যে কাজটা করি সেটার আপডেট আমাকে দিতে হয়, এর জন্য আসা আর কি। তো দেখে যাই কতটুকু কেমনে কি হয়েছে, আর সেই সাথে মা মাসি সবাইকে দেখাবো। তবে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, হয়তো এই ভিডিওতে সম্পূর্ণ ধরতে পারবো না। এটাই যে আমি ধলকন্ডের এসে পড়ছি, ওই ব্রিজে, ধলকন্ডের যে নদী, ওই নদীর ব্রিজ পার হচ্ছি। তো আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এখানে ব্রিজের উপরে আমার মেশাতো ভাইয়ের সাথে দেখা, ও হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, ও হচ্ছে চট্টগ্রামে থাকে, বাড়িতে আসছে বেড়াইতে। তো আমাকে ডাকছিল পিছন থেকে, তো বললাম যে তুই বাড়িতে আয়, আমি যাচ্ছি, এখানে বাইক থামিয়ে আর কি কথা বলবো। তো এই যে এইদিকে আবার একটা পার্ক আছে গ্রামের ভিতরে, এই ছোট পার্ক হলে কি গ্রাম হলে কেউ, আমি জানি না ধরকন্ড কত বড়, মানে আমার দেখা ছোট, আমার কাছে মনে হয় খুব বেশি বড় গ্রাম না, আর একটা গ্রাম বড় হলেই কত, এটুকু গ্রামের ভিতরে 3টা হচ্ছে পার্ক। এই যে এনার সাথে দেখা হয়ে গেল, এনার কিন্তু ঘর করে দিচ্ছি আমরা। তো রাস্তায় যেতে যেতে ওনার সাথে দেখা, বলছিল যে বাজারে যাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই, আমি আবার সামনে ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা পাশে আছেন বলে আমি অনুপ্রেরণা পাই, এটা আমি সব সময় বলি, সামনেও বলবো। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।